আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা কিছু নিশ সম্পর্কে আলোচনা করব। নিশ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা টপিকস। আমরা যখন একটা চ্যানেল ক্রিয়েট করব তখন আমরা যে কোনো একটা নিশকে টার্গেট করে আমরা সেটার উপরে ভিডিও টিউটোরিয়াল তৈরি করব। আমরা চেষ্টা করব মার্কেটে ডিমান্ড আছে, মানুষ দেখবে এরকম কিছু ভিডিও তৈরি করব। এরকম কি ধরনের ভিডিও হতে পারে? আমরা যদি বলি মেক মানি অনলাইন, এই জিনিসটা শুনলে অনলাইনে মানি আমাদের মাথায় একটা অন্যরকম একটা কাজ করে, তখন আমরা ওই ভিডিওটা দেখার চেষ্টা করি। তারপর মোবাইলটা মানুষ এন্টারটেনমেন্টের জন্য নেয়, তো আমরা হচ্ছে ফানি ভিডিও মেক করতে পারি। তারপর ট্রাভেলিং ব্লগ, স্ট্রেট ব্লগ, গেম রিভিউ, কুকিং, ফুড ব্লগ। কুকিংয়ের ক্ষেত্রে দেখা যায় যে প্রথম রামাদানের 10 দিন মানুষ যেভাবে রান্না বান্না করে, আমরা যদি ওই 10 দিনে আগে থেকে শুরু করি ভিডিও আপলোড করা এবং প্রথম 10 দিন পর্যন্ত ভিডিও আপলোড করি, তাহলে ওই ভিডিওগুলো অনেক বেশি ভিউ হয়। আমরা বেবির খেলনা সম্পর্কে আইডিয়া দিতে পারি। তারপর ইনফরমেটিভ ভিসা, মেডিকেল স্টাডি, এগুলোর ইনফরমেটিভ কিছু আমরা নিজ সম্পর্কে আইডিয়া মানুষকে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আইডিয়া দিতে পারি। এখন আমি কিছু নিউজ দেখাচ্ছি, সেগুলো হচ্ছে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস। প্রথমেই দেখব যে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস আসলেই কি ভ্যালু আছে এবং এগুলার কি আসলে রিচ হয়। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে 24K ভিউ হয়েছে এবং 8.8K ভিউ 4 মান্থ এগো। তারপরে হচ্ছে এরকম ইকো ফ্রেন্ডলি আমাদের কিছু প্রোডাক্ট সম্পর্কে আমরা ভালো ভালো ভিডিও মেক করতে পারি ইকো ফ্রেন্ডলি। তারপরে কি মেকিং সায়েন্স ফান, আমরা যদি দেখি যে সায়েন্স নিয়ে কিছু ফান এগুলোর ভিডিও যদি হয়, এগুলো ভিডিও অনেক বেশি ভিউ হয়। কি মেক মানি অনলাইন, এটা তো অনেক বেশি ভিউ হয় বাংলাদেশে, এটা সব থেকে আমার মনে হয় সব থেকে বেশি ভিউ হয়। মেক মানি অনলাইন, কীভাবে আমরা অনলাইন থেকে আয় করতে পারি, কীভাবে ফ্রিল্যান্সিং করতে পারি, এই ধরনের কিছু নিশ নিয়ে আমরা কি করব, আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো তৈরি করব। তারপরে কি হয়, ভাইরাল কোনো টপিকস নিয়ে আমরা যদি ভিডিও তৈরি করি, স্ট্রেট ব্লগ, গেম রিভিউ, কুকিং, ফুড ব্লগ, পার্লার, কোথায় কোন পার্লার আছে এবং কোন পার্লার ভালো কাজ করে, তারপর বেবি টয়, ইনফরমেটিভ, রিয়েল এস্টেট, অনলাইন বিজনেস পেজ রিভিউ। এখন আমাদের দেখা যায় যে অনেক বেশি অনলাইন পেজ হয়ে গেছে এবং কোন পেজে দাম কম এবং কোন পেজে দাম কম থাকা সত্ত্বেও ভালো প্রোডাক্টস পাওয়া যায়, এই নিয়ে আমরা যদি কোনো পেজে রিভিউ দিই তাহলে অনেক বেশি কি হয়, সেগুলোর ভিউ হয়। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।